বিসমিল্লাহির রহমানির রহিম। এমটি মিজান ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এই পর্বে আলোচনা করব একাদশ এবং দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র এবং প্রথম অধ্যায় ম্যাট্রিক্স ও নির্ণায়কের টাইপ 3। এখানে একটা প্রশ্ন আছে, বিভিন্ন সালের পরীক্ষাতে আসছে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমি এই 3-এর 1 নম্বরটা নিয়ে আজকে আলোচনা করব। চলো খাতায় চলে যাই। দেখো আমি এখানে অঙ্কটা তুলে নিলাম। এখানে দেওয়া আছে এ ম্যাট্রিক্স এত, বি ম্যাট্রিক্স এত এবং সি ম্যাট্রিক্স হচ্ছে এত। আমাদেরকে প্রমাণ করতে হবে এখানে এ বি ইন্টু সি ইকুয়াল টু এ ইন্টু বিসি। তাহলে এখানে প্রথমে আমরা এ বি এবং বিসি এগুলো গুণটা করে নেব। হ্যাঁ, যেমন আমি প্রথমে যদি গুণ করে নিই এ বি, তাহলে কী আছে দেখো, এ বি গুণ করে নেব বাম পক্ষের ক্ষেত্রে। ওকে, এ ম্যাট্রিক্স হচ্ছে 1 2 3 4 5 6। ওকে, আর এখানে বি ম্যাট্রিক্স হচ্ছে 4 6 -1 4 6 -1। ওকে, গুণ করে দাও। এখন গুণ যদি করি আমরা জানি যে সারি দ্বারা কলামকে গুণ করতে হবে। তাহলে এখানে 1 × 4 প্লাস 2 × 6। গুণটা আমি একবারে করে দিতে পারি, সহজে কোনো 12 লিখতে পারি, কিন্তু আমি গুণটা একটু ভেঙে ভেঙে করে দিচ্ছি তোমাদেরকে। 3 × -1। এরপরে 4 × 4 প্লাস 5 × 6 প্লাস 6 × -1। ওকে, তাহলে এটা যদি আমরা সমাধান করি তাহলে কত পাচ্ছি? 4 × 4 প্লাস 6 × 12 মাইনাস 3, 4 × 16 প্লাস 5 × 30 মাইনাস 6। তাহলে আমরা এখান থেকে ম্যাট্রিক্স পাবো 16 থেকে 3 বাদ দিলে হচ্ছে 13, 16 থেকে 16, এখানে 16 থেকে 6 বাদ দিলে 10, 10 আর হচ্ছে 30 হচ্ছে 40। এই হচ্ছে আমাদের এ বি নির্ণয় করা হয়ে গেল। এখন আমরা এ বির সঙ্গে সি গুণ করে দেব। দেখো, এ বি ইন্টু সি, তাহলে এ বি ম্যাট্রিক্স হচ্ছে 13 আর এখানে 40, আর সি ম্যাট্রিক্স হচ্ছে 1 2 -5 এবং 6। যদি গুণ করে দিই তাহলে কত হচ্ছে দেখো, সারির সাথে কলাম গুণ, মানে 13 কে 13, এরপর 13 দুগুণ 26, 5 4 -65 এবং 6 4 হচ্ছে 3 6 18 78 78। এখন 41 মানে 40, 80 মাইনাস 4 5 20 মানে 200, 424 240। এই হচ্ছে আমাদের বাম পক্ষের সমাধান। এটা আমাদের বাম পক্ষের সমাধান। এখন যদি আমি ডান পক্ষের সমাধানটা করি তাহলে প্রথমে আমরা লিখে নিব এখান থেকে বিসি বের করে নিতে হবে। বি এবং সি প্রথমে গুণ করে দিয়ে দেখো, বি সি, বি ম্যাট্রিক্স হচ্ছে 4 6 -1 আর সি হচ্ছে 1 2 -5 এবং 6। ওকে, গুণ করে দাও। সারি দ্বারা কলামকে গুণ করে দাও। আমরা 4 কে 4, 4 দুগুণ 8, 4 5 হচ্ছে 20 আর 4 6 24। 6 দ্বারা গুণ করে দিলে 6 কে 6, 6 দুগুণ 12, 5 6 30 36। এবার -1 দ্বারা গুণ করে দিলে -1 -2 -1 প্লাস, দেখো আমাদের হচ্ছে বি এবং সি আমাদের গুণ হয়ে গেল। এখন আমাদের এই যে বিসির সঙ্গে কি গুণ করে দিব, এ ম্যাট্রিক্স গুণ করে দেব। ওকে, করে দাও। গুণ করে দেব এখন এ বিসি। তাহলে এখান থেকে এ ম্যাট্রিক্স হলো 1 2 3 4 5 6। এখন এর সঙ্গে গুণ করে দিব বিসি ম্যাট্রিক্স। বিসি ম্যাট্রিক্স আমাদের কি ছিল,
দেখো আমি এখান থেকে এ ম্যাট্রিক্স এবং বিসি ম্যাট্রিক্সটা তুলে নিলাম। এখন এই দুটোকে গুণ করে দেব। গুণটা আমি একটু ব্যাখ্যা সহকারে তোমাদেরকে বুঝে দিব, যাতে তোমাদের 2 নম্বর এবং 3 নম্বর তোমরা একাই করতে পারো। তাহলে দেখো, সারি দ্বারা কলামকে গুণ করে দেব এবং যোগ করে দেব। 1 এর সাথে 4, মানে 1 × 4 প্লাস 2 এর সঙ্গে 6, 2 × 6 প্লাস 3 এর সঙ্গে -1, 3 × -1। আবার করে দেব দ্বিতীয় কলামের সঙ্গে 1 × 8 প্লাস 2 × 12 প্লাস 3 × -2। দেখো, এটা এই কলামটা গুণ করে দিলাম, 8 12 -2, 8 12 -2। এবং 3 নম্বর কলাম এখন গুণ করে দাও, 1 এর সঙ্গে -20 প্লাস 2 এর সঙ্গে -30 প্লাস 3 এর সঙ্গে গুণ করে দিব 5। আশা করা যায় বুঝতে পারলে। এবার হচ্ছে শেষ কলামটা গুণ করে দাও, 1 × 24 প্লাস, দেখতে পাচ্ছ নাকি দেখো একটু, 2 × 36 প্লাস 3 × -6। আমি একটু, এইবার দেখতে পাচ্ছ দেখো। এখন এখানে কি করব, আমি এটা এই লম্বা কীভাবে নিলাম, এই মানগুলো তুমি কি শুধু একবারে লিখতে পারো, এখানে গুণগুলো একবারে করে দিতে পারো। আমি গুণ না করে দিই, সেটা একটু ভেঙে ভেঙে করে দেখালাম। এখন নিচের মানগুলো লিখতে তোমাদের আর কোনো সমস্যা হবে না। দেখো, এখান থেকে 4 5 6, 4 বসাও, 5 বসাও এবং 6 বসাও। এর সঙ্গে 4, এখানে 6 আছে এই জন্য 6, প্লাস এখানে -1 আছে, -1 দ্বারা গুণ। আবার লেখো 4 5, এখানে 6, এখানে 8 গুণ করে দাও, এখানে 12 আছে 12 গুণ করে দাও, প্লাস এখানে -2 আছে -2 দিয়ে দাও। আবার এখানে 4 5 6, এখানে -20 প্লাস এখানে -30, এখানে 5, আর এখানে আছে বসায় দাও 4 5 6। কেন এই যে 4 5 6 এগুলো বুঝতে পারতেছো তোমরা। প্লাস এখানে 36 আছে, 36 প্লাস এখানে -6। এই হচ্ছে আমাদের গুণের একটা নিয়ম। এখন যদি আমি গুণ করে দিই কত হচ্ছে দেখো, 4 × 4 প্লাস 6 × 12 -3। এখানে 4 × 8, 12 × 24 -3 × 6। এরপরে -20, হ্যাঁ, -3 × 6 60 প্লাস হচ্ছে 3 × 5 15। এরপরে 24, 36 × 2 = 72 -3 × 6 18, 4 × 4 = 16 প্লাস 5 × 6 = 30 -6, 4 × 8 = 32, 5 × 12 = 60, 6 × 2 = 12, -80 -150, এখানে প্লাস 5 × 6 = 30। এরপরে 24 দ্বারা যদি গুণ করে দিই, 4 × 4 = 16, 6 হাতে থাকে হচ্ছে 1, 4 × 2 = 8, 9 96 প্লাস 5 × 6 = 30, 0 হাতে থাকে 3, 3 6 3 5 = 15, 15 আর 3 হচ্ছে 18 -636। এই হচ্ছে আমাদের গুণ। এখন এগুলো তুমি ক্যালকুলেশন করো, তাহলে তোমার সমাধান পেয়ে যাচ্ছ। এখন দেখো, আমি যোগগুলো সবগুলো একটু ক্যালকুলেটরে সহজে করে নেব একটু। এখান থেকে 4 আছে 12, 12 আর 4 12 4 16, 16 থেকে 3 বাদ দিলে হচ্ছে আমাদের 13। ওকে, এরপরে 8 প্লাস 24 -6 26, এরপর হচ্ছে -20 -60 প্লাস 15 = -65। এরপর হচ্ছে 24
প্লাস 72 মাইনাস 18, এরপরে 78, এরপরে 16 প্লাস 30 মাইনাস 6 ইকুয়াল টু 30, এরপরে 32 প্লাস 60 মাইনাস 12, 80, মাইনাস 80 মাইনাস 150 প্লাস 30 মাইনাস 200, এরপর হচ্ছে 96 প্লাস 180 মাইনাস 36, 240। দেখো এটা আমাদের হচ্ছে ডান পক্ষ। তাহলে এখন দেখো তো এখানে দুইটা পক্ষ আমাদের সেম হলো নাকি, এখন দেখো তোমরা বুঝতে পারতেছো 13, 26, 65 এবং 78 আমরা এখান থেকে ডান পক্ষের ক্ষেত্রে আমরা নির্ণয় করছি। দেখো এই যে 13, 26, 65, 78, 40, 80, 20, 200 কত 40, এখানে 80, এখানে 40 আছে, এখানে আমাদের কত বের হয়েছে, এখানে আমাদের 30 বের হলো কেন, ও আমাদের যোগ করতে ভুল গেছে। দেখো আমি কি লিখেছিলাম, কি লিখলাম, এখান থেকে 40 আর এখান থেকে 10, এখানে 40 ঠিকই আছে। তাহলে দেখো ডান পক্ষ এবং বাম পক্ষ আমাদের সমান প্রমাণিত হলো। অতএব আমরা এখান থেকে এখন বলতে পারবো অতএব এ বি ইন্টু সি ইকুয়াল টু এ ইন্টু বিসি দেখানো হলো। হ্যাঁ, এইভাবে আমরা সমাধানগুলো করতে পারি। এই একই নিয়মে তোমাদের 2 এবং 3 নাম্বার আছে, সিমিলার অঙ্কগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এখন তোমরা সেই পর্যন্তই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।